এসআইআর শুনানিতে মন্ত্রী শশী পাজা এসআইআর শুনানিতে তিনি ডাক পেয়েছেন এবং ইতিমধ্যেই নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি এসআইআর শুনানিতে গেছেন। সেখানে কোনো একটি কি বলছেন শশী পাজা আমরা সরাসরি শুনবো। Requested that she would meet separately. I asked whether it was an issue concerning my hearing today. Yes. So what is the issue? They still want another document, something like a passport, something like any other documents which are relevant. Why এটা আমি বুঝতে পারছি না। বাইরে এসে কি বলছেন আপনারা? বাইরে এসে বিএলও যিনি হিয়ারিং সেন্টারে থেকে আমি হিয়ারিং করলাম, বাইরে এসে উনি বলছেন উনি আমার সঙ্গে আলাদা কথা বলতে চান, অন্য বিষয় থাকলে কোনো অসুবিধা ছিল। হিয়ারিং সংক্রান্ত কি বললো? তাহলে হিয়ারিং সংক্রান্ত কি বললো যে তার সুপিরিয়ার যারা এখানে বসে আছেন এই আরো কিংবা মাইক্রো এবং তারপরে মাইক্রো অবজার্ভার ওনারা বলছেন আমার আরো ডকুমেন্ট লাগবে। আমি এটা বুঝতে পারলাম না, পাসপোর্ট লাগবে কেন? আমি 2002-তে আছি, তার প্রমাণ রয়েছে, তাদের অ্যাপ কাজ করলো না, তাতে আমার দোষটা কোথায়? তারপরে এখনো আমি শঙ্কিত, উনি যে বাইরে সেটা বললেন আমি সত্যি শঙ্কিত আমার নাম থাকবে কিনা। হিয়ারিং এ আপনাকে হয়ে গেল আবার বিশাল মানে হিয়ারিং হয়ে যাওয়ার পরে আচ্ছা আমি কেন দেবো ডকুমেন্ট? আমার তো ডকুমেন্ট লাগার কথা নয়। তারা নিজেদের নিয়মগুলো নিজেরাই লঙ্ঘন করছেন। দে আর ভায়োলেটিং the norms set by themselves. 2002-তে আছি, আধার কিংবা অন্য কিছু দেখালেন, ফিনিশড লিস্টে আছেন আপনি, বললেন ওদের অ্যাপের দোষ। ইয়ারও ডেকেছেন, আপনি কি আবার যাবেন ভেতরে? হ্যাঁ, আপনি কি আবার যাবেন ভেতরে? দিদি আপনার হাজবেন্ডকেও কি ডাকা হলো? না, এই তো এই দাদারা আছেন, এদেরকে ডাকা হয় না, একই রকমই আমাদের। আপনি আবার ভেতরে ঢুকছেন? আমি মনে করি একবার যাওয়া দরকার, কারণ উনি যে আপনি কি যাবেন? এটা কি বারবার হেনস্থা হচ্ছে দিদি? আর 11টা ডকুমেন্টের মধ্যেই এটা পড়ে, ড্রাফট রোল 2002-এর ড্রাফট রোল প্লাস আধার কার্ড প্লাস আধার কার্ড। উনি কারণ বিএলও বললেন এই আরো নাকি আপনাকে ভেতরে তো এই আরোই আছে। হ্যাঁ, ভিতরে তো এই আর আছে। দেখো আবার শশী পাজা তিনি যাচ্ছেন, একটু আগে তিনি আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি শুনানি কেন্দ্রে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি বেশ কিছু অভিযোগ করলেন যে শুনানি কেন্দ্রে এসে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে, কেন এত বিভ্রান্তি তৈরি করছে নির্বাচন কমিশন। তিনি প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন, তারপরও বেশ কিছু নথি তার কাছে চেয়ে পাঠানো হয়েছে, আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী শশী পাজা। আছি কেন আমার একটা ডকুমেন্টস চাওয়া হচ্ছে? না না, এটা আমার তো গলত নেই। আপনার অ্যাপে সব মাইক রেখে দিচ্ছেন, বডি মাইকে আসে না, সব মাইকগুলো রেখে দিচ্ছেন। বললেন তার মানে আমি এখনো ভরসা পাচ্ছি না যে আমি 14 তারিখে নাম পাবো কিনা, যদি লিস্ট পাবেন না। ম্যাম, আপনি তো আমাকে হেল্প করার জন্য এসছেন, ওনারা পাঠিয়েছেন, কিন্তু আমি তো অবাকই হয়ে যাচ্ছি যে আমি 2002-তে আছি, আর কি প্রমাণ লাগবে? কেন আমি এডিশনাল ডকুমেন্ট দেব? আমি এখন সত্যি যে অন্যদের জন্য চিন্তিত হয়ে যাচ্ছি। তাহলে অন্যদের ডাকলেন না কেন? এনাদের ডাকলেন না কেন? আমিও তো 2002-তে ছিলেন। ওনার বেলা অ্যাপ কাজ করলে, আমার বেলা অ্যাপ কাজ করলে না, কিন্তু আমার তো দোষ নয়। কি অ্যাপ এটা, কি সফটওয়্যার যেটা আপনার ভোটার লিস্ট ছাড়াও তো একটা ডকুমেন্ট আপনি পেলেন, আর এনার ক্ষেত্রে তো 11টা মাস নয়। আপনাদের নিয়মেই তো আপনারা জড়িয়ে যাচ্ছেন। যাদের ম্যাপিং হয়নি তাদের ক্ষেত্রে 11টা, যাদের ম্যাপ আছে তাহলে এবং আপনি 11টা ডকুমেন্ট খুলুন। সিওকে জিজ্ঞেস করতে যে আমি 2002-তে আছি, কেন আমার এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে? না না, এটা আমার তো গলত নেই। আপনার অ্যাপে সব মাইক রেখে দিচ্ছেন, বডি মাইকে আসে না, সব মাইকগুলো রেখে দিচ্ছেন। বললেন তার মানে আমি এখনো ভরসা পাচ্ছি না যে আমি 14 তারিখে নাম পাবো কিনা, যদি লিস্ট পাবেন না। ম্যাম, আপনি তো আমাকে হেল্প করার জন্য এসছেন, ওনারা পাঠিয়েছেন, কিন্তু আমি তো অবাকই হয়ে যাচ্ছি যে আমি 2002-তে আছি, আর কি প্রমাণ লাগবে? কেন আমি এডিশনাল ডকুমেন্ট দেব? আমি এখন সত্যি যে অন্যদের জন্য চিন্তিত হয়ে যাচ্ছি। তাহলে অন্যদের ডাকলেন না কেন?
এনাদের ডাকলেন না কেন? উনিও তো 2000 দিতেছিলেন। ওনার সে বেলা অ্যাপ কাজ করলে আমার বেলা অ্যাপ কাজ করলে না, কিন্তু আমার তো দোষ নয়। তা কি অ্যাপ এটা, কি সফটওয়্যার যেটা আপনার ভোটার লিস্ট ছাড়াও তো একটা ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। আর এনার ক্ষেত্রে তো 11টা মাস নয়, আপনাদের নিয়মেই তো আপনারা জড়িয়ে যাচ্ছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, কি কি নথি চাওয়া হয়েছে, যে কারণে ক্ষোভ প্রকাশ করছিলেন শশী পাজা, যে তার কাছে প্রয়োজনীয় নথি যেগুলো তিনি ইতিমধ্যেই জমা দিয়েছেন, তারপরেও বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে তার কাছে? দেখো, হিয়ারিং এ এসে রীতিমতো জটিল পরিস্থিতি। আমরা এই মুহূর্তে রয়েছি গিরিশ পার্কের কাছে কেশব একাডেমি। এখানে 2টোর সময় আসেন মন্ত্রী শশী পাজা, তিনি ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি মিনিট 15 ভেতরে ছিলেন। হিয়ারিং শেষ করে তিনি বাইরে আসেন। বাইরে এসে তিনি বলেন যে তিনি সমস্ত কিছু ফিল আপ করেছেন এবং তার স্বামীও ফিল আপ করেছেন, কিন্তু বেছে বেছে তাকে ডাকা হয়েছে এবং তার থেকে এখন বলা হচ্ছে পাসপোর্ট দিতে হবে। তার প্রশ্ন যে তিনি অন্যান্য তথ্য সবই এনেছেন সঙ্গে করে, আধার কার্ড এনেছেন, 2002 হার্ড কপি লিস্ট সেটা নিয়ে এসছেন, তা সত্ত্বেও কেন তার থেকে পাসপোর্ট চাওয়া হচ্ছে? কারণ সমস্ত মানুষের পাসপোর্ট নেই। সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে যে নির্দিষ্ট ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টই তিনি দেখাচ্ছেন, তা সত্ত্বেও কেন তাকে এরকমভাবে হেনস্থা করা হচ্ছে, এই প্রশ্ন তিনি যখন তুলছেন সংবাদ মাধ্যমের সামনে, সেই সময় দেখা যায় যে বিএলও মৌমিতা পাল তিনি বেরিয়ে চলে আসেন এবং বিএলও মৌমিতা পাল তিনি এসে বলেন শশী পাজাকে যে আমি আপনার অফিসে একবার যাব। তখন হচ্ছে যে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কী জন্য অফিসে যাবেন, আপনার কি এখনও হিয়ারিং শেষ হয়নি? আমরা যেটা দেখতে পাচ্ছি মৌমিতা পাল তিনি হচ্ছেন বুথ লেভেল অফিসার, তিনি আসেন এবং তাকে শশী পাজা প্রশ্ন করেন যে আপনি আবার বলছেন আমার অফিসে যাবেন, কি হয়েছে, আপনার এখানে শেষ হয়নি? তিনি বলেন ম্যাডাম, আপনার যদি পাসপোর্ট আপনি দেখাতে পারেন, আমাকে এই আরও পাঠিয়েছেন, পাসপোর্ট যদি দেখাতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, না হলেও ম্যাডাম আপনার হবে। তখন শশী পাজা তাকে বলেন যে পাসপোর্ট কেন দেখাতে হবে, আমি যেগুলো দেখিয়েছি সেগুলো কি যথেষ্ট নয়, তাহলে কি আমার নাম বাদ পড়বে? এই তর্কাতর্কি হয় এবং ফের তারপরে যেটা দেখা যায় যে তোমার বিএলও তিনি ভেতরে ঢুকে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায় তিনি বলেন যে এই মুহূর্তে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে না, চলুন আমরা ভেতরে যাই। ফের শশী পাজা এই মুহূর্তে ভেতরে গিয়েছেন এবং তিনি রীতিমতো ক্ষুব্ধ যে তাকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে এবং তিনি এই মুহূর্তে ফের বেরোচ্ছেন। তার যেটা বক্তব্য যে বিএলও এসে তিনি একবার হিয়ারিংয়ে অংশগ্রহণ করে তিনি বেরিয়ে এলেন, তার থেকে পাসপোর্ট চাওয়া হলো, তাহলে কি তার নাম থাকবে না? তাকে কি তিনি মন্ত্রী হওয়ার পরেও তার নাম থাকবে না? কেন তাকে বারবার একটা নির্দিষ্ট ডকুমেন্টই চাওয়া হচ্ছে? তিনি নির্ধারিত সব ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও এই নিয়ে কিন্তু তর্ক তৈরি হয়েছে। তোমাকে প্রসঙ্গত বলে রাখি যে এই যে কেশব একাডেমি, সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই যেটা স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন যে তাদের হাতে ডিসক্রিপেন্সির নির্দিষ্ট জায়গার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, তারা পেয়েছেন ডিসক্রিপেন্সির লিস্ট এবং সেগুলো ওয়ার্ড অফিসে গিয়ে টাঙানোর কথা ছিল, কিন্তু ওয়ার্ড অফিসে না দিয়ে বিএলও সেটা তুলে দিয়েছেন কাউন্সিলরের হাতে। তো সেই বিষয়ে তারা অলরেডি ডিসক্রিপেন্সির লিস্টও পেয়ে গিয়েছেন। কিন্তু এখানে যেটা হয় তার পরপরই দেখা যায় যে শশী পাজা 2টোর সময় আসেন এবং শশী পাজার সঙ্গে কিন্তু এই হিয়ারিং নিয়ে রীতিমতো একটা বিতর্কের পরিবেশ এবং শশী পাজার যেটা বক্তব্য যে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে এবং তিনি বলছেন যে তাকে একবার হিয়ারিং হয়েছে, তারপর বিএলও বাইরে বেরিয়ে এসে আবার তার সঙ্গে দেখা করতে চান, শেষ পর্যন্ত তিনি এখানটা ছেড়ে না গিয়ে আবার ফের ঢুকেছেন হিয়ারিংয়ে। কিন্তু কি হবে তার হিয়ারিংয়ে? তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তাহলে কি তিনি রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও, সমস্ত কিছু ফিল আপ করা সত্ত্বেও, তার পরিবারকে অন্য কাউকে ডাকা হয়নি, তাকে ডাকা হয়েছে, এই সব সত্ত্বেও কি তাকে নাম বাদ পড়তে হবে? এই প্রশ্ন কিন্তু তিনি তুলছেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শশী পাজা তিনি ভেতরে দ্বিতীয়বার প্রবেশ করেছেন। আমরা এর আগে মোহাম্মদ সামির দেখেছি, দেবের দেখেছি, সবাই গেছেন, কিছুক্ষণের মধ্যেই হিয়ারিং শেষ হয়েছে, কিন্তু শশী পাজার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র। তিনি ভেতরে প্রবেশ করলেন, তিনি বাইরে এলেন, বিএলও বাইরে এসে তার সঙ্গে দেখা করবে বললেন, তিনি ফের আবার হিয়ারিংয়ের জন্য ভেতরে ঢুকেছেন। সব মিলিয়ে শশী পাজার হিয়ারিং নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো অর্ণব, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। শুনানি কেন্দ্রে ফের প্রবেশ করেছেন শশী পাজা, আমরা প্রতি মুহূর্তে আপডেট আপনাদের দিতে থাকবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।